মহানবী ইসলামের মাহাত্ম্যের কথা উল্লেখ করে হযরত মসিহ মাউদ বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য তুলে ধরার জন্য সবচেয়ে বড় একজন মুজাদ্দিদ ছিলেন, যিনি হারিয়ে যাওয়া সত্যকে পুনরায় পৃথিবীতে নিয়ে এসেছেন। এই গর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শরিক নেই, যে তিনি সারা পৃথিবীকে এক অমানিসায় নিমজ্জিত পেয়েছেন। তার আবির্ভাবে সে অন্ধকার আলোতে বদলে গেছে। যে জাতিতে তিনি আবির্ভূত হয়েছেন ততদিন মৃত্যুবরণ করেননি যতদিন পুরো জাতি শিরক ছেড়ে দিয়ে তৌহিদের পোশাক পরিধান করেছে। শুধু এতটাই নয়, বরং তারা ইমানের উন্নত মানে পৌঁছে গেছে। সত্য এবং বিশ্বস্ততার সেই কাজ তারা প্রদর্শন করেছে যার দৃষ্টান্ত পৃথিবীর কোনো অংশে পাওয়া যায় না। এই সাফল্য, এতটা সাফল্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী লাভ করতে পারেনি। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটি বড় প্রমাণ যে তিনি এমন এক যুগে আবির্ভূত হয়েছেন যখন পৃথিবী মারাত্মকভাবে তমসাচ্ছন্ন ছিল, আর মহান নবীকে হাতছানি দিয়ে ডাকছিল। আর এরপর এমন সময় তিনি পৃথিবীতে বিদায় নিয়েছেন যখন লক্ষ লক্ষ মানুষ শিরক এবং প্রতিমা পূজা ছেড়ে দিয়ে তৌহিদ এবং সঠিক পথ অবলম্বন করে নিয়েছিল। সত্যিকার অর্থে এই পূর্ণ সংশোধন তার সাথে সম্পৃক্ত ছিল। তিনি এক বন্য প্রকৃতির মানুষকে মানবীয় গুণে অভ্যাসে অভ্যস্ত করেছেন। অন্য ভাষায় বলা যায় যে বন্যদেরকে তিনি মানুষ বানিয়েছেন, আর মানুষকে সুসভ্য মানুষ বানিয়েছেন, আর এরপর তাদেরকে খোদা প্রেমিকে পরিণত করেছেন। তাদের মাঝে আধ্যাত্মিক বৈশিষ্ট্য সঞ্চার করেছেন আর সত্য খোদার সাথে তাদের সম্পর্ক সৃষ্টি করেছেন। তারা খোদার পথে ছাগের মতো তাদের জবাই হয়েছে আর পিঁপড়ার মতো পদপিষ্ট হয়েছে, কিন্তু ঈমান নষ্ট হতে দেয়নি। সকল সমস্যায় তারা এগিয়ে গেছে। নিঃসন্দেহে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিকতা প্রতিষ্ঠিত করার দিক থেকে দ্বিতীয় আদম ছিলেন, বরং বলতে হবে সত্যিকার আদম তিনিই ছিলেন। কারণ যার মাধ্যমে এবং যার কল্যাণে সমস্ত মানবীয় গুণাবলী পরম মার্গে পৌঁছেছে, সকল নেক ইতিবাচক শক্তি কাজ আরম্ভ করে দেয় এবং মানব প্রকৃতির কোনো শাখা ফলশূন্য থাকেনি। খতমে নবুয়ত যুগের শেষে আসার কারণে তিনি তার মাধ্যমে নবুয়ত শেষ হয়নি, বরং নবুয়তের সমস্ত শ্রেষ্ঠত্ব পরাকাষ্ঠা তার সত্তায় পরম মার্গে পৌঁছেছে। ঐশী গুণাবলীর যেহেতু পূর্ণ বিকাশ স্থল ছিলেন, তাই তার শরীয়ত আল্লাহর জালালি এবং জামালি উভয় বৈশিষ্ট্যের ধারক বাহক ছিল। তার দুটো নাম মোহাম্মদ এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে রাখা হয়েছে। তার সার্বজনীন নবুয়তে কার্পণ্যের কোনো দিক নেই, বরং তার শুরু থেকেই সারা বিশ্বের জন্য ছিল। আমাদের বিরুদ্ধবাদীরা বলুক যে রসুল অবমাননাকারী কোনো ব্যক্তির মুখ থেকে কি শব্দগুলো বের হতে পারে? হ্যাঁ, এই নামধারী ঠিকাদারদের মুখ থেকে বেরোতে পারে, যারা মহানবী সাল্লামের নামকে দুর্নাম করতে চায়, কিন্তু কখনো তারা সফল হতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্তুতুল্য মানুষকে মানুষ এবং শিক্ষিত মানুষ এবং খোদাপ্রেমী মানুষ বানিয়েছেন, আর এরা তাদের অপকর্ম দ্বারা তার আনিত নিন্দু সুন্দর শিক্ষাকে কদর্য করছে এবং তার নামের উপর মানুষকে জীব জন্তুর মতো হত্যা করছে। এরপর তারা বলছে যে আমরা ইসলামের সত্যিকার ধ্বজাধারী। আল্লাহ তাআলা এদের অনিষ্ট থেকে সবাইকে রক্ষা করুন।